আমার ভাইয়েরা, আজ গোটা পৃথিবীতে এমন একজন ওমর দরকার। আজ গোটা পৃথিবীর অশান্তি দূর করার জন্য একজন যোগ্য দায়িত্বশীল দরকার। গোটা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যারা ওমরের যোগ্য উত্তরসূরি, কোরআনের প্রতিচ্ছবি, যারা দুর্নীতিমুক্ত ভাবে দেশ এবং জনগণকে চালাবার চেষ্টা করেছে, যাদেরকে গোটা দেশ সম্পদ মনে করে গোটা দেশ জাতীয় পুরস্কারে পুরস্কৃত করার কথা ছিল, গোটা দেশ যাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করার কথা ছিল, দরকার ছিল গোটা দেশবাসীকে এদের মতো হওয়ার জন্য উৎসাহ দেওয়া, যুবককে আহ্বান করা, গোটা দেশবাসীকে আহ্বান জানানো, এদের মতো হও, এদের মতো নিজের ছেলেকে বানাও, নেতা হতে হলে এদের মতো হও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর সরকার প্রধান, দিনের বেলা সচিবালয় চালান, সংসদ চালান, রাতের গভীর অন্ধকারে জনগণের অবস্থা দেখার জন্য রাস্তা নেমে পড়ে। আজ এগুলো শুধু ইতিহাস। একদিন গভীর রজনীতে বের হলেন, এক বাড়ির সামনে দিয়ে যাত্রাকালে বাড়ির মালিককে তিনি গভীর রজনীতে হয়রান হয়ে হাঁটতে দেখলেন, পেরেশান হয়ে। হযরত ওমর ছিলেন ছদ্মবেশী, বাড়ির মালিক ওমরকে চিনতে পারল না। সালাম বিনিময় হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা গভীর রজনীতে একাকী কেন হাঁটছেন? লোকটা বললেন, আপনার কাছে বলে কি লাভ? ওমর বললেন, বলে দেখুন না, একটু লাভ হতে পারে। লোকটা এবার বললেন, আল্লাহর বান্দা, আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, প্রসব বেদনায় সে ছটফট করছে, ঘরে আমি ছাড়া, ও ছাড়ার বিকল্প কেউ নাই, আমি পুরুষ মানুষ, প্রসবের এই বিষয়টা আমার কোনোই জানা নাই, আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি এখন কি করব? আমার স্ত্রীর এই দুঃখের সময় তার পাশে কিভাবে দাঁড়াবো? আমি একজন অভিজ্ঞ ধাত্রী পাই কিনা, নার্স পাই কিনা, সেজন্য বেরিয়ে গেলাম। হযরত ওমর ফারুক বলেন, আল্লাহর বান্দা একটু অপেক্ষা করেন, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। দ্রুত চলে গেলেন বাড়িতে, নিজের স্ত্রীকে সাথে নিয়ে আসলেন। ওই পুরুষকে বললেন, এই মহিলাকে একটু ঘরে যাওয়ার অনুমতি দেন। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খলিফাতুল মুসলিমিন ওমরকে বললেন, আপনার বন্ধুকে সালাম দিন, শুভ সংবাদ দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করেছে। তিনি শুকরিয়া আদায় করলেন, আর মনে মনে কল্পনা করলেন, আমার দেশের সরকার প্রধান ওমর না হইয়া, খাত্তাবের ছেলে ওমর না হইয়া, এই লোকটা যদি আমার দেশের সরকার প্রধান হতো, জনগণের জন্য কতই না কল্যাণকর হতো। আসলে তিনিই তো ওমর। কিছুক্ষণ পর বিদায়ের পালা। এই লোকটা এই মহিলাকে পেশাদার ধাত্রী মনে করে, নার্স মনে করে কিছু বিনিময় দিতে চাইলেন। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা, তিনি পেশাদার কোনো ধাত্রী নন, পেশাদার কোনো নার্স নন, তিনি আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, আর আমার পরিচয় হলো আমি আপনার খাদেম খলিফাতুল মুসলিমিন ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সচিবালয়ে কাজ করছিলেন, মিটমিট করে বাতি জ্বলছিল। এমন সময় দুইজন সাহাবী সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন, সচিবালয়ে প্রবেশ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ বন্ধ করে ওই দুজনের সাথে কথা শুরু করলেন। কৌশল বিনিময়ের পরে জিজ্ঞেস করলেন, ও রাসূলের সাহাবীরা, আপনারা কি ব্যক্তিগত কাজে এসেছেন না রাষ্ট্রীয় কাজে এসেছেন? ওই দুইজন আল্লাহর বান্দা বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ব্যক্তিগত কাজে এসেছি। ওই দুইজন মেহমান যখন বললেন ব্যক্তিগত কাজে এসেছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে বাতিটা মিটমিট করে জ্বলছিল, একটা ফু দিয়া বাতিটা নিভায়া দিলেন। আপনি কারো বাড়িতে যাওয়ার পর যদি আপনাকে দেখে বাতিটা নিভে যায়, আপনি নিশ্চয় অপমান বোধ করবেন, এটাই স্বাভাবিক। ওই দুইজনে প্রশ্ন করলেন, কেন বাতিটা নিভালেন? হযরত ওমর বললেন, আপনাদেরকে অপমান করার জন্য বাতি অফ করি নাই। আমি রাসূল থেকে শুনেছি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন মেহমানদেরকে মেহমানদারি করে, এটা আমার ভালো জানা আছে। এরপরও কেন বাতিটা নিভালাম? এতক্ষণ যে বাতিটা জ্বলছিল, এই বাতির যেটা তেল ছিল, সেটা আমি ওমরের পকেটের টাকার কেনা তেল নয়, এটা রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে কেনা তেল, এটা জনগণের ট্যাক্সের টাকার কেনা তেল।
আমি এতক্ষণ রাষ্ট্রের কাজ করেছিলাম, যখন আপনারা বলেছেন এটা আপনারা এসেছেন ব্যক্তিগত কাজে, তখন আমার বিবেক বলল রাষ্ট্রের জনগণের কেনা ট্যাক্সের টাকার কেনা তেল দিয়া এই দুইজনের সাথে ব্যক্তিগত কথা বলা জায়েজ হবে না, জায়েজ হবে না। এই জন্য আমি বাতিটা নিভিয়ে দিয়েছি, মনে কষ্ট পাবেন না। আমার ভাইয়েরা, আজ গোটা পৃথিবীতে এমন একজন ওমর দরকার। আজ গোটা পৃথিবীর অশান্তি দূর করার জন্য একজন যোগ্য দায়িত্বশীল দরকার। গোটা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যারা ওমরের যোগ্য উত্তরসূরি, কোরআনের প্রতিচ্ছবি, যারা দুর্নীতি মুক্ত ভাবে দেশ এবং জনগণকে চালাবার চেষ্টা করেছে, যাদেরকে গোটা দেশ সম্পদ মনে করে গোটা দেশ জাতীয় পুরস্কারে পুরস্কৃত করার কথা ছিল, গোটা দেশ যাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করার কথা ছিল, দরকার ছিল গোটা দেশবাসীকে এদের মতো হওয়ার জন্য উৎসাহ দেওয়া, যুবককে আহ্বান করা, গোটা দেশবাসীকে আহ্বান জানানো, এদের মতো হও, এদের মতো নিজের ছেলেকে বানাও, নেতা হতে হলে এদের মতো হও। দুর্ভাগ্যজনক হলে সত্য, জাতি তাদেরকে কদর করতে পারলো না। সম্পদ হওয়া তো দূরের কথা, জাতি এমন লোকদেরকে দুনিয়াতে থাকতে দিল না, দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার ভাইরা, বিজরা বাজার থেকে যদি একটা বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, ৪৫ জন খুবই ভালো মানুষ, খুবই আল্লাহওয়ালা, খুবই বুজুর্গ, ৪৫ জন প্যাসেঞ্জার নিয়ে বাসটা রওনা হইল ঢাকা। ড্রাইভার কয়জন? ড্রাইভারটা আধা পাগল। একে তো আধা পাগল, আবার গত রাতে মেয়াদ উত্তীর্ণ বাংলা মদ খেয়ে একদম টাল। এই ৪৫ জন আল্লাহর ওলি পীর সাহেব গাড়িতে উঠবার সময় অনেকে সতর্ক করেছে, হুজুর গাড়িতে উঠেন না, ড্রাইভারটা ভালো না, বিভিন্ন ভাবে বলেছে। বরং যারা বাধা দিয়েছে, হুজুর গাড়িতে উঠেন না, এটা ড্রাইভার ভালো না, গতকালকে যে ২০ জন অ্যাক্সিডেন্ট করে মারছে এটা সেই ড্রাইভার। এরপরে ২০ জন আল্লাহর ওলি কি করে নাই, শুনে নাই। বরং যারা বাধা দিচ্ছে বলছে তাদের দাড়ি ছোট। কি ছোট? এরা প্যান্ট পরে, এটা শার্ট পরে, এদের কথা কি করা যাবে না, এদের কথা মানা যাবে না। হ্যাঁ, এদের আকীদা ভালো না, এদের কথা কি করা যাবে না, মানা যাবে না। আমার ভাইয়েরা, যারা বাধা দিল, এই গ্লাস দিয়ে বাধা দেয়, ওই গ্লাস দিয়ে বাধা দেয়, এরা বারবার চেষ্টা করেছে নিজের খেয়ে খেয়ে জাতিকে বুঝাবার জন্য, ৪৫ জনকে বুঝাবার জন্য, হুজুর এই গাড়িতে উঠেন না, এই গাড়িতে উঠেন না, এই গাড়ি আপনাকে ঢাকা নিবে না, এটা খালে ফেলবে, আপনার ঈমান যাবে, চরিত্র, আপনার জীবন যাবে। কিন্তু এদেরকে ফতুয়া দিয়ে, এর আকীদা ভালো না, এর লেবাস ভালো না, এর আমল ভালো না, এভাবে ফতুয়া দিয়ে দিয়ে ওদেরকে বিদায় করে দিয়েছে। এবার আপনাদের লক্ষ্য জনতাকে প্রশ্ন, এই বাসটা কি ঢাকা যাবে? ঢাকা যাবে? কোন জায়গায় যাবে? হ্যাঁ, খালে যাবে? বুঝে শুনে জবাব দিচ্ছেন তো? আমাদের দেশে পাগলের একটা চিকিৎসালয় আছে, মেন্টাল হসপিটাল পাবনা। কোথায়? কক্সবাজার থেকে ৪৫ জন পাগল নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে একজন ড্রাইভার রওনা হয়েছে, পাবনা যাবে। ওই ৪৫ জন একেবারেই পরিপূর্ণ পাগল, পরনে জামা কাপড় কিচ্ছু নাই, ড্রাইভিং সিটে বসা যিনি, তিনি অভিজ্ঞ প্রাজ্ঞ বিজ্ঞ একজন ড্রাইভার। তার পিছনে পাগলদের সামনে একটা কলাপসিবল গেট দেওয়া, তালা মারা। ইনশাআল্লাহ ৪৫ জন পাগল নিয়ে এই ড্রাইভার কক্সবাজার থেকে গাড়িটাকে পাবনা নিতে পারবে? পারবে? তাহলে ৪৫ জন আল্লাহর ওলি নিয়া, পীর সাহেব, মুফতি, মুহাদ্দিস, হ্যাঁ, প্রিন্সিপাল নিয়ে বিজরা থেকে ঢাকা যায় না, ৪৫ জন পাগল নিয়ে কক্সবাজার থেকে পাবনা যায়। দোষ কয়জনের? দোষ কয়জনের? আরো জোরে বলেন, কয়জনের? মসজিদে ড্রাইভার বানাবার ক্ষেত্রে আমাদের দেশের মুসল্লিরা যে পরিমাণ সচেতন, সমাজ, দেশ এবং রাষ্ট্রের ড্রাইভার বানাবার ক্ষেত্রে এদেশের জনগণ যদি এর কোটি ভাগের ১ ভাগ সচেতন হতো, এই দেশে জান্নাতি আবহাওয়া বিরাজ করত। ঠিক নয় কি? এই বুঝ আসার জন্য কি এমএ পাস করা দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে, এটা বুঝে একেবারে সহজ। ঠিক নয় কি? আমার ভাইয়েরা, আমরা সর্বশেষ সিদ্ধান্ত নেব, জমিন আল্লাহর, আইন চলবে কার? এটা কারো বাপদাদার দেশ নয়, এটা কারো পৈতৃক সম্পদ নয়, এটা শাহজালালের দেশ, এটা আলেম ওলামার দেশ। এদেশে মুসলমানরা রক্ত দিয়ে স্বাধীন করেছে।
এদেশে মুসলমানরা ইসলামের উপর জীবন দিলে ইসলামের উপর থাকবে ইনশাআল্লাহ। জীবন যদি দেওয়া লাগে জীবন দেব, ইসলামের অন্যের ইসলাম বিরোধী কারো কাছে মাথা নত করব না। যদি জীবন দেওয়া লাগে এই ময়দান থেকে কিছু যুবক কি পাওয়া যাবে? কাদেরকে পাওয়া যাবে? দুহাত তুলে দেখায়। সম্মানিত দিনী ভাইরা, সর্বশেষ আপনাদের এই লক্ষ জনতার কাছে উদাত্ত আহ্বান, একটা শরীরে জজবা আনাবার জন্য, লক্ষ মানুষের মাঝে স্পিরিট আমার আনাবার জন্য 2 মিনিটের আলোচনায় যথেষ্ট। কিন্তু তিল তিল করে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে বাইতুল মাল দিয়ে, ইয়ানত দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া অনেক কঠিন কাজ। এই জজবা তখনই ফল দিবে, এই জজবার গাছে তখনই ফল হবে যখন আমরা পরিকল্পিতভাবে নিজেকে গঠন করব, একামত দিনের জন্য নিজেকে প্রস্তুত করব। রাজি আছে? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমরা দেশের জন্য দোয়া করি। আল্লাহ স্বাধীনতা যুদ্ধে কত মুক্তিযোদ্ধা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করে গেলেন। আল্লাহ দেশের স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো। সবাই বলেন আমিন। স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র নস্যাৎ করে দাও। স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, শহীদ হিসেবে কবুল করে নাও। আমাদের দেশের সেনাবাহিনী, এদেশের বিজিবি, এদেশের র্যাব, এদেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ কোরআনওয়ালাদের জন্য জমিন তুমি আজাদ করে দাও। কোরআনওয়ালাদের জন্য জমিন তুমি স্বাধীন করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি কোরআনের কর্মী হিসেবে কবুল করে নাও। সারা পৃথিবীর মাজলুমদেরকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দাও। আল্লাহ মাজলুমদের কথা যদি তুমিও না শুনো, এই মাজলুম আর যাবে কার কাছে? আল্লাহ আল্লাহ বদরে যেভাবে তুমি সাহায্য করেছো, গোটা পৃথিবীর মাজলুমদেরকে তুমি এভাবে সাহায্য করো। আল্লাহ আল্লাহ ইসরায়েলিদেরকে ধ্বংস করে দাও, ওদের অস্ত্রগুলো নিষ্ক্রিয় করে দাও। আল্লাহ ওদের মনোবল ভেঙে দাও, ওদের ঐক্য বিনষ্ট করে দাও। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে ধূলিসাৎ করে দাও। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।